বাজারের টনিকযুক্ত ড্রাগন খাবার থেকে বাড়ির আঙিনা এবং ছাদের উপরে ড্রাগন গাছ লাগিয়ে সার কীটনাশক ব্যবহার না করে যে ড্রাগনটা খাওয়া যায় এটা অনেক স্বাস্থ্যসম্মত। তো ছাদের উপরে ছোট্ট একটা ছাদ করে মিনি ড্রাগন বাগান করেছে, তো সেটা আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। ছাদের উপরে ছোট ছাদ বাগান। তো এই যে টবের উপরে এই ছাদের উপরে এই ছোটো ছোটো টবের উপরে এই গাছগুলো লাগানো হয়েছে। 18 থেকে 19টা টব আছে, 4টা কর্নার মিলে এবং 2টো পানির ট্যাঙ্ক। তো এখানে যে ছোট ছোট ফল ধরেছে, এই ফলগুলো অনেক ছোট এবং এই ফল হওয়ার পরে পাকতে সময় লাগে বেশ 15 থেকে 15 দিন মতো। মানে ফুল থেকে ফল এবং পাকার সময়টা 20 থেকে 25 দিন কি তার একটু বেশিও লাগতে পারে, জাত ভেদে হয়। আর এখানে এই যে নতুন কিছু গাছ ডাল গজিয়েছে। এখানে এই যে আবার ছোট ছোট কিছু ড্রাগন আছে। তো ছোট ড্রাগন হয়েছে বৃষ্টির, যেহেতু এখন বর্ষাকালেই পরাগায়নটা কম হয়েছে, তাই যে এখানে আরও বেশি ছোট হয়েছে। এই ফলগুলো খুবই মিষ্টি হবে, কারণ এখানে তো কোনো সার কীটনাশক দিয়ে চাষ করা হয়নি, মিষ্টি হয়। ড্রাগন গাছের যে এই যে শিকড় হয়েছে, যে শুকিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু ডাল অনেক দিন হয়ে গেছে, যে গাছ ডালের বয়স হয়ে গেছে। আবার এখানে নতুন নতুন অনেকগুলো কড়ি বের হয়েছে, মানে ফুল ফুটবে। এই ড্রাগনগুলো ফুল ফুটলে যদি বৃষ্টি হয় তাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে পলিথিন দিয়ে সেটাকে আটকে রাখা হয়। এবং ড্রাগন ফুল ফোটার পরপরই ফল, যদি পরাগায়ন সম্পূর্ণ হয় তাহলে ফলের আকৃতিটা অনেক বড় হয়, এবং পরাগায়ন সম্পূর্ণ না হলে ফল অনেকটা ছোট ছোট হয়ে যায়। যে এখানে এই ডালটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এই ডালগুলো আবার বছরের একটা টাইমে এসে অতিরিক্ত ডালগুলো ছেটে দেওয়া হয়। নতুন ডালগুলো আর কি তখন বেয়ে আসে কিংবা বেয়ে পড়ে, চারপাশে ছড়িয়ে যায়। এই যে দেখা যাচ্ছে গিট গিট বাঁধা, এখান থেকে কিন্তু কাটিং করেই লাগানো হয়। আর কাটিং করে লাগানোর ডাল লাগানোর সময় হচ্ছে জুন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত। এবং এই সময় যদি আপনারা লাগান, আগামী 1 বছর পর ড্রাগন ফল মানে ড্রাগনের ফুল আসবে এবং ফল ধরা শুরু করবে। তারপর তো সারা বছরের ড্রাগন পাওয়া যায়। এই যে এখানে কিছু ছোট ছোট ড্রাগন হয়েছে, এটা পরাগায়ন কমপ্লিটলি হয়নি। এই ড্রাগন গাছগুলো লাল ড্রাগন, কিন্তু এর ভিতরে আরও একটা জাত আছে যেটা ভেতরে সাদা, মানে সাদা ড্রাগন। দেখলে বোঝা যাচ্ছে না যে কোন টবে কি আছে, তবে গাছ সব একই রকম, মানে হালকা একটু ডিফারেন্ট আছে। ডালগুলো অনেকটা একই রকম, যার কারণে বোঝারই উপায় নেই যে জাত কোনটা কোন জাতের। এই যে এখানে একটা নতুন ডাল ছেড়েছে, এটাতে খুবই কাটা, চিকন চিকন সূক্ষ্ম কাটা, এবং কাটাগুলো যদি একটু ফোটে তো অনেক যন্ত্রণা করে সে জায়গায়। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।